এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। এখন দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরেও চলে এসেছি। আর হাঁড়ি কড়াইয়ের গায়ে মাটি লাগিয়ে নিচ্ছি, মাটি লাগিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর তোমরা কয়েকদিনের আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বাপের বাড়িতে গেছিলাম বান্ধবীর বিয়ের উপলক্ষে। তো ওইখানে গিয়ে না উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যেত, মানে ধরো ওই 8টা সাড়ে 8টা বেজে যেত। যেহেতু শীতকাল, যেহেতু প্রত্যেকটা দিন ভোরবেলা ওঠা অভ্যাস, ভোরবেলা ঠিক নয় মানে সকাল সকাল ওঠার অভ্যাস, তো সেই কারণে হয়তো ঘুমটা ভেঙে যেত, কিন্তু বিছানার থেকে না একদম উঠতে ইচ্ছা করতো না। তো বাপের বাড়ি তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই যে দেখো আজকে শ্বশুরবাড়িতে যেহেতু চলে এসেছি, কালকে রাতেই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর দেখো এখানে এসে কিন্তু সকাল সকাল বিছনার থেকে উঠে পড়েছি, উঠে পড়ে সমস্ত কাজ সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। হাঁড়ি কড়াইয়ের গায়ে মাটি লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো খুকিমার বাবা আমাদের জমির থেকে ফুলকপি তুলে নিয়ে এসেছে। তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম না যে ফুলকপি হয়েছে আমাদের জমিতে। এর আগে তো দু একটা খাওয়া হয়েছিল, কিন্তু তখন না খুব একটা বড় হয়েছিল না। আজকে কয়েকদিন পর খুকিমার বাবা জমিতে গেছিল, গিয়ে দেখছে ফুলকপিগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। আর কিছু কিছু ফুলকপি তো ফুটে গেছে। এইগুলো কি বলতো, দেশি ফুলকপি তো সেই কারণে না এই ফুলকপিগুলো বেশি বড় হবে না। এই যেই যতটা বড় হয়েছে তো ততটাই আর কি হবে। তো এই কারণে ফুলকপিটা তুলে নিয়ে আসলো। আর আজকে রান্নাতে ফুলকপি থাকছে। তো এদিকে দেখো সমস্ত সবজি দিদি বানিয়ে দিয়ে গেছে। আজকে রান্না হবে ফুলকপির ঝোল, 2 রকমের শাক হবে, মটরের শাক আর বেতর শাক, আর হবে বাঁধাকপির তরকারি। এদিকে আমি ফুলকপির মধ্যে কিছুটা বড়ি দেবো, আর শাকের মধ্যে তো বড়ি দেবো, তো সেই কারণে একেবারে বড়িগুলোকে ভেজে নিলাম। এখন সবার প্রথমে ফুলকপির ঝোলটা করে নেব, তো তারপরে বাদবাকি রান্নাগুলোকে করব। তো যাই হোক আমার প্রিয় পরিবার, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে না ফুলকপিতে দেখো জল দিয়ে দিলাম, পরে ফোড়ন দেবো। আর এইদিকে দেখো আজকে বেগুন ভাজা হবে, আর বেগুনটাই এখন আমি তোমার নুন হলুদ আর চিনিতে মাখিয়ে রাখবো। না হলে কি হয় বলো তো, বেগুন ভাজলে না বেগুনের মধ্যে ভীষণ পরিমাণে তেল ঢুকে যায়। আর নুন হলুদের সঙ্গে যদি একটু চিনিতে মাখিয়ে রাখি তাহলে ভাজার সময় অতটা তেল আর কি বেগুনের গায়ে চষে না। তো সেই কারণেই আর কি এইভাবে আর কি মাখিয়ে রাখছি। ফুলকপির ঝোলটা হয়ে গেলে বেগুনটা ভেজে নেব, নিয়ে তারপরে শাকগুলো করে বাঁধাকপির তরকারিটা করব। আর হ্যাঁ, বাঁধাকপিটা কিন্তু ওই ঘরে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা উপর দিয়ে রেখেছিলাম, এখন দেখো ফ্যানটা পুরোপুরিভাবে ঝরে গেছে। তো সেই কারণে ভাতের হাঁড়িটাকে তুলে নিয়ে নামিয়ে রাখলাম, গাবলার থেকে আর কি তুলে নামিয়ে রাখলাম। ফ্যানটা ফেলে দিয়ে এসে তারপরে ভাতগুলোকে বেড়ে ওই ঘরে নিয়ে যাব। আর এইদিকে দেখো আমার ফুলকপির ঝোলটাও প্রায় হয়ে গেছে নয় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপরে বেগুনগুলোকে ভেজে নেব। আর জানো তো, কড়াইটাকে যদি একটু ভালো করে ধুয়ে না নিই, ওই রকমই যদি রান্না বসিয়ে দিই, তাহলে রান্না করার সময় তোমার পুরো কড়াইটা পুড়ে যায়, বিশেষ করে ভাজাভুজি করার সময়। ভাজাভাজি করার আগে যদি ভালো করে কড়াইটাকে ধুয়ে না নিই তাহলে ভীষণ পরিমাণে পুড়ে যায়। তো সেই কারণে দেখো ভালো করে কড়াইটাকে জল দিয়ে ধুয়ে তারপরে যে এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাবান্না সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করার পর খুকিমাকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। খুকিমার বাবারও খাওয়া হয়ে গেছে। এখন দেখো খুকিমাকে স্কুলে পাঠানোর পর আমি খেতে বসে পড়েছি। আর সমস্ত কিছু অল্প অল্প করে নিয়েছি, কারণ অত কিছু দিয়ে না আমার ভালো লাগে না। তো সেই কারণে অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে দেখো এই যে সমস্ত বাসনগুলোকে কলতলায় নামিয়ে নিয়ে এসেছি। আজকে অনেকগুলো বাসন হয়েছিল জানো তো। তো বাসনগুলোকে মেজে নিয়েছি, এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর কড়াইটাকেও নামিয়ে নিয়েছি।
নিয়েছি। আর কড়াইটাকে দেখো একদম কলের নিচে দিয়ে রেখেছি, কারণ বাসনগুলো মাজছি ধরো, তো বাসনগুলো ধুচ্ছি, তো সেই জলে জলে কড়াইটা পুরো ভিজে যাবে। আর ভিজে গেলে না খুব তাড়াতাড়ি আর কি কালি এটা মানে যে মাঠটা লাগিয়েছিলাম তো সেটা উঠে যায়, তো সেই কারণে কলের নিচে একদম দিয়ে রেখেছি। আর এদিকে দেখো বাসনগুলোকে মেজে ওই ঘরে রেখে আসলাম। এখন আমি কড়াইটাকে না ভালো করে মেজে নেব। আর যেহেতু জলের মধ্যে অনেকক্ষণ ভেজানো ছিল কড়াইটা, তো সেই কারণে জানো তো মাটিটা তুলতে একদম কষ্ট হয়নি, একটু ডলা দিতেই মাটিটা পুরো উঠে গেছে। তো কালিটা তুলে নিয়ে তারপরে বালি আর সার্ফ দিয়ে ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু কড়াইটাকে মাজা হয়ে গেছে। এখন একটু কড়াইটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ওই ঘরে রেখে আসবো, তো তারপরে স্নান করে নেব। আর এখন দেখছো তোমরা চা হচ্ছে, তো আমাদের বাড়িতে তো সাধারণত চা হয় না, তো আজকে চা হচ্ছে আর দুধ চাই হচ্ছে। তো আমাদের বাড়িতে অতিথি এসেছে, মানে আমার হচ্ছে দাদার মেয়ে এসেছে, আমার হচ্ছে ভাইজি, তো ও চা খায়। আমাদের বাড়িতে তো চা খাওয়া হয় না, ও যেহেতু চা খায় তাই ভাবলাম যে অনেকদিন পর চা বানাচ্ছি, একটু বেশি করেই বানাই, আমিও খাবো, অনেকদিন যেহেতু খাওয়া হয় না। আর এখন ঠান্ডার দিন, বেশ ভালোই লাগে চা খেতে। তো দেখো এদিকে দুধ চা করে নিয়েছি, আর এখানে সমস্ত কিছুতে মুড়ি মাখিয়েছি। আমার দাদার মেয়ে মানে পূজা, ওই হচ্ছে মুড়িটা মাখিয়েছে। তো এখন সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি। আর চাগুলোকে না সব গ্লাসের মধ্যে নিয়েছি, কাপের মধ্যে নিয়ে নিই, কারণ বাচ্চা রয়েছে তো গ্লাসে নিলে ভেঙে যাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে।